ওম শান্তি। আজকের বাংলা মুরলী 28/2/2025। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবার অমূল্য মধুর মহাবাক্য। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, শান্তি যদি চাও তাহলে অশরীরী হও। এই দেহভাবে এলেই অশান্তি হয়, তাই নিজের স্বধর্মে স্থিত থাকো। আজকের প্রশ্ন, যথার্থ স্মরণ কী? স্মরণের সময় কোন বিশেষ বিষয়ের উপর নজর রাখা প্রয়োজন? উত্তর, নিজেকে এই দেহ থেকে ডিট্যাচ আত্মা মনে করে বাবাকে স্মরণ করা। এটাই হলো যথার্থ স্মরণ। কোনো দেহই যেন স্মরণে না আসে, এই খেয়াল রাখা জরুরি। স্মরণে থাকার জন্য জ্ঞানের নেশা যেন চড়ে থাকে, বুদ্ধিতে যেন এটাই থাকে যে বাবা আমাকে এই সম্পূর্ণ বিশ্বের মালিক বানাচ্ছেন। আমরা সমস্ত সমুদ্র, সমস্ত ধরনের মালিক হয়ে যাই। আজকের গীত, তোমাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়াকে পেয়ে গেছি। ওম শান্তি। ওম শব্দের অর্থ হলো অহম, আমি আত্মা। মানুষ আবার মনে করে ওম শব্দের অর্থ ভগবান, কিন্তু তা নয়। ওম শব্দের অর্থ হলো আমি আত্মা, এই শরীর হলো আমার। বলা হয় না যে ওম শান্তি, অহম আত্মার স্বধর্ম হলো শান্ত। আত্মা তার নিজের পরিচয় দেয়। মানুষ যদিও ওম শান্তি বলে থাকে, কিন্তু ওম এর অর্থ কেউই বুঝতে পারে না। ওম শান্তি শব্দ খুব সুন্দর। আমরা হলাম আত্মা, আর আমাদের স্বধর্ম হলো শান্ত। আমরা আত্মারা শান্তিধামের অধিবাসী। কত সিম্পল অর্থ, লম্বা চওড়া কোনো গল্প নয়। এই সময়ের মানুষ তো এও জানে না যে এখন কি নতুন দুনিয়া নাকি পুরনো দুনিয়া। নতুন দুনিয়া কখন আবার পুরনো হয়, পুরনো থেকে আবার কখন নতুন দুনিয়া হয়, এ কেউই জানে না। কাউকে যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়া কখন নতুন হয়, আবার কিভাবে তা পুরনো হয়, তাহলে কেউই তা বলতে পারবে না। এখন তো কলিযুগ, পুরনো দুনিয়া। সত্যযুগকে নতুন দুনিয়া বলা হয়। আচ্ছা, নতুনকে আবার পুরনো হতে কত বছর সময় লাগে, এও কেউই জানে না। মানুষ হয়ে এও জানে না, তাই বলা হয় মানুষ জানোয়ারের থেকেও অধম। জানোয়ার তো নিজেকে কিছুই বলে না। মানুষ বলে আমরা পতিত হয়েছি, হে পতিত পাবন তুমি এসো, কিন্তু তাকে সম্পূর্ণ জানেই না। পবিত্র শব্দটি কত সুন্দর। নতুন দুনিয়ায় পবিত্র দুনিয়া স্বর্গ হবে। দেবতাদের চিত্রও রয়েছে, কিন্তু কেউই বুঝতে পারে না যে এই লক্ষ্মী নারায়ণই পবিত্র দুনিয়ার মালিক। এইসব কথা অসীম জগতের বাবা বসেই বাচ্চাদের বোঝান। স্বর্গকে নতুন দুনিয়া বলা হয়, দেবতাদেরই স্বর্গবাসী বলা হবে। এখন তো হলো পুরনো দুনিয়া, নরক। এখনকার মানুষ হলো নরকবাসী। কেউ যদি মারা যায় তখন বলা হয় উনি স্বর্গবাসী হয়েছেন, তাহলে এখানে তো নরকবাসী, তাই না? এই হিসেবে বলেই দেবে। যথার্থই এ হলো নরকই। তবুও যদি বলা হয় তোমরা নরকবাসী, তখনই বিগড়ে যাবে। বাবা বোঝান যে দেখতে যদিও বা মানুষের মতো, চেহারা মানুষেরই মতো, কিন্তু আচরণ বানরের মতো। এমন গায়নও আছে, তাই না? মানুষ নিজেরাই মন্দিরে গিয়ে দেবতাদের সামনে গায় তুমি সর্বগুণ সম্পন্ন, আর নিজের জন্য কি বলে আমরা নীচ পাপী। কিন্তু যদি সোজাসুজি বলা হয় তোমরা ভিখারি, তখনই ক্ষিপ্ত হবে। তাই বাবা বাচ্চাদের সঙ্গেই কথা বলেন, তাদেরই বোঝান। বাইরের মানুষদের সঙ্গে তিনি কথা বলেন না, কারণ কলিযুগী মানুষই হলো নরকবাসী। তোমরা এখন হলে সঙ্গম যুগবাসী। তোমরা এখন পবিত্র হচ্ছ। তোমরা জানো যে আমাদের মতো ব্রাহ্মণদের শিব বাবা পড়ান, তিনি হলেন পতিত পাবন।
বাবা এখন আমাদের মতো সকল আত্মাদের নিয়ে যেতে এসেছেন। এ কত সহজ কথা। বাবা বলেন, বাচ্চারা, তোমরা আত্মারা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করার জন্য আসো। এই দুঃখধামে সকলেই দুঃখী। তাই মানুষ জিজ্ঞেস করে, মনের শান্তি কিভাবে হবে? এমন কিন্তু বলে না যে আত্মার শান্তি কিভাবে হবে। আরে, তোমরা তো বলো ওম শান্তি, আমার স্বধর্ম হলো শান্তি। তাহলে আবার শান্তি চাও কেন? তোমরা নিজেদের আত্মা ভুলে দেহভাবে এসে যাও। আত্মারা তো শান্তিধামের অধিবাসী। এখানে এখন শান্তি কোথা থেকে পাওয়া যাবে? অশরীরী হতে পারলেই শান্তি আসবে। শরীরের সঙ্গে যখন আত্মা আছে, তখন তাকে বলতে বা চলতে ফিরতে তো অবশ্যই হয়। আমরা আত্মারা শান্তিধাম থেকে এখানে পার্ট প্লে করতে এসেছি। এও কেউ বুঝতে পারে না যে রাবণই আমাদের শত্রু। রাবণ কবে থেকে আমাদের শত্রু হয়েছে এও কেউ জানে না। বড় বড় বিদ্বান পণ্ডিত আদি একজনও জানে না যে রাবণ কে। আমরা যার কুশপুত্তলিকা বানিয়ে জ্বালাই, জন্ম জন্মান্তর আমরা জ্বালিয়ে এসেছি, কিন্তু কিছুই জানি না। কাউকে জিজ্ঞেস করো রাবণকে, তারা বলে দেবে এসব তো কল্পনা। তারা জানেই না, তাহলে আর কি উত্তর দেবে? শাস্ত্রেও তো আছে, হে রামজি, এই সংসার সৃষ্টিই হয়নি, এসবই হলো কল্পনা। এমন অনেকেই বলে থাকে। এখন এই কল্পনার অর্থ কি? ওরা বলে যে এ হলো সংকল্পের দুনিয়া। যে যেমন সংকল্প করে তেমনই হয়ে যায়। মানুষ অর্থই বুঝতে পারে না। বাবা বসে বাচ্চাদের বোঝান। কেউ তো খুব ভালোভাবেই বুঝে যায়, কেউ আবার বুঝতেই পারে না। যারা খুব ভালোভাবে বোঝে তাদের বাবার প্রকৃত সন্তান বলা হবে, আর যারা বুঝতে পারে না তারা সৎ সন্তান, অর্থাৎ বই মাতৃয়। এখন সৎ সন্তান উত্তরাধিকারী হবেই না। বাবার কাছে যেমন প্রকৃত সন্তান আছে, তেমনি সৎ সন্তানও আছে। প্রকৃত সন্তানরা তো সম্পূর্ণভাবে বাবার শ্রীমতে চলে, সৎ সন্তানরা চলবে না। বাবা বলে দেন যে এ আমার মতে চলে না, রাবণের মতে চলছে। রাম আর রাবণ, এই দুটো অক্ষর আছে। রাম রাজ্য আর রাবণ রাজ্য এখন হলো সঙ্গম। বাবা বোঝান যে এই সব ব্রহ্মাকুমারীরা শিব বাবার থেকে অবিনাশী উত্তরাধিকারীর আশীর্বাদ নিচ্ছে। তোমরা নেবে, শ্রীমতে চলবে? তখন তারা বলবে, কোন মত? বাবা শ্রীমত দেন যে তোমরা পবিত্র হও। তখন তারা বলে, আমরা পবিত্র থাকতে চাই, কিন্তু পতি যদি না শোনে তাহলে আমরা কার কথা শুনব? ওরা তো আমাদের পতি পরমেশ্বর। কেননা ভারতে এই কথা শেখানো হয় যে পতি তোমাদের গুরু, ঈশ্বর আদি সব কিছুই। কিন্তু এই কথা কেউই বুঝতে পারে না। সেই সময় তারা হ্যাঁ বলে দেয়, কিন্তু কিছুই মানে না। তারা আবারও গুরুদের কাছে বা মন্দিরে যেতে থাকে। পতি বলে, তুমি বাইরে যেও না, আমি রামের মূর্তি তোমার জন্য ঘরে এনে দিচ্ছি। তাহলেও তুমি অযোধ্যা আদিতে কেন বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াও? তো শোনেই না। এই হলো ভক্তি মার্গের ধাক্কা। এই ধাক্কা তো অবশ্যই খাবে, কখনোই মানবে না। তারা মনে করে ও তো তাঁর মন্দির। আরে, তোমাদের স্মরণ রামকে করতে হবে নাকি মন্দিরকে? কিন্তু কিছুই বুঝতে পারে না। তাই বাবা বোঝান যে ভক্তিমার্গে তোমরা বলো, হে ভগবান, তুমি এসে আমাদের সদ্গতি করো। কেননা তিনি ওই একজনই হলেন সকলের সদ্গতিদাতা। আচ্ছা, তিনি কখন আসেন তাও কেউ জানে না। বাবা বোঝান, রাবণই হলো তোমাদের শত্রু। রাবণের বিষয়টি তো আশ্চর্যের। তাকে জ্বালানো হয় কিন্তু মরে না। রাবণ কী জিনিস এ কথা কেউই জানে না। বাচ্চারা, এখন তোমরা জানো যে অসীম জগতের পিতার কাছ থেকে তোমরা অবিনাশী উত্তরাধিকার পাও।
মানুষ শিব জয়ন্তীও পালন করে, কিন্তু শিবকে কেউই জানে না। সরকারকে তোমরাই বুঝিয়ে বলো যে শিব তো ভগবান। তিনি কল্পে কল্পে এসে ভারতকে নরকবাসী থেকে স্বর্গবাসী, ভিখারি থেকে রাজকুমার তৈরি করেন। তিনি পতিতকে পবিত্র করেন। তিনি হলেন সকলের সৎ গতিদাতা। এই সময়ে সকল মানুষই এখানে আছে। খ্রাইস্টের আত্মাও কোনো না কোনো জন্মে এসেছেন, ফিরে কেউই যেতে পারে না। এদের সকলেরই সদ্গতি একমাত্র এই বড় বাবাই করেন। তিনি এই ভারতেই আসেন। বাস্তবে ভক্তি তাঁকেই করা প্রয়োজন, যিনি সদ্গতি করেন। সেই নিরাকার বাবা তো এখানে নেই। মানুষ তাঁকে সবসময় উপরে মনে করে স্মরণ করে। কৃষ্ণকে কেউ উপরে মনে করে না, আর সকলেরই নিচে এখানে স্মরণ করা হয়। কৃষ্ণকেও এখানেই স্মরণ করবে। বাচ্চারা, তোমাদের হলো যথার্থ স্মরণ। তোমরা নিজেদের এই দেহ থেকে পৃথক আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা বলেন, তোমাদের কোনো দেহ স্মরণে আসা উচিত নয়। এই কথা খেয়াল রাখা উচিত। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা আমাদের এই সম্পূর্ণ বিশ্বের মালিক বানান। সারা সমুদ্র, সম্পূর্ণ ধরণী, সম্পূর্ণ আকাশের মালিক বানান। এখন তো কত টুকরো টুকরো, একে অপরের জায়গায় আসতেই দেয় না। ওখানে এই কথা হয়ই না। ভগবান তো একমাত্র বাবাই। এমন নয় যে সকল বাবাই বাবা। এমন বলাও হয় যে হিন্দু চিনি ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু অর্থ কেউ বুঝতেই পারে না। এমন কখনোই বলবে না যে হিন্দু মুসলিম ভাই বোন, তা নয়। আত্মারা নিজেদের মধ্যেই সব ভাই ভাই, কিন্তু এই কথা কেউই জানে না। শাস্ত্র ইত্যাদি শুনে সব সত্য সত্য বলতে থাকে, অর্থ কিছুই বোঝে না। বাস্তবে হলো অসত্য আর মিথ্যা। সত্যখণ্ডে সবাই সত্য বলে, এখানে সব মিথ্যাই মিথ্যা। কাউকে যদি বলো তুমি তো মিথ্যে বলছো, তখনই রেগে যাবে। তোমরা যদি সত্যও বলো, তাহলেও কেউ না কেউ তোমাদের গালি দেবে। এখন বাবাকে তো তোমরা ব্রাহ্মণরাই জানো। বাচ্চারা, তোমরা এখন দৈবিক গুণ ধারণ করছো। তোমরা জানো যে এখন 5 তত্ত্ব তমপ্রধান। আজকাল মানুষ ভূতের পূজাও করে, ভূতদের কথাই মনে থাকে। বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, ভূতেদের স্মরণ করো না। তোমরা গৃহস্থ জীবনে থেকে বুদ্ধির যোগ বাবার সাথে যুক্ত করো। তোমাদের এখন দেহি অভিমানী হতে হবে। তোমরা যত বাবাকে স্মরণ করবে, ততই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরাই জ্ঞানের তৃতীয় নয়ন পাও। তোমাদের এখন বিকর্মাজিত হতে হবে। ও হলো বিকর্মাজিত সম্বত। তোমরা যোগ বলের দ্বারা বিকর্মের ওপর জয় পাও। ভারতের যোগ তো বিখ্যাত, মানুষ জানেই না। সন্ন্যাসীরা বাইরে গিয়ে বলেন যে আমরা ভারতের যোগ শেখাতে এসেছি। তারা তো জানেই না, তারা তো হঠ যোগী। তারা রাজযোগ শেখাতেই পারে না। তোমরা হলে রাজ ঋষি, ওরা হলো এই জগতের সন্ন্যাসী। তোমরা হলে অসীম জগতের সন্ন্যাসী। এ তো রাত দিনের তফাৎ। তোমাদের মতো ব্রাহ্মণরা ছাড়া আর কেউই রাজযোগ শেখাতে পারে না। এ হলো নতুন বিষয়। নতুনরা কেউই বুঝতে পারে না, তাই নতুনদের কখনো অনুমতি দেওয়া হয় না। এ তো ইন্দ্রসভা, তাই না? এই সময় সকলেরই হলো পাথর তুল্য বুদ্ধি। সত্য যুগে তোমরা তো জানো সকলেরই হবে পরশ পাথর তুল্য বুদ্ধি। এখন হলো সঙ্গম যুগ। তোমাদের পাথর থেকে পরশ পাথরের মতো একমাত্র বাবা ছাড়া আর কেউই তৈরি করতে পারে না। তোমরা এখানে এসেছো পরশ বুদ্ধি হওয়ার জন্য। ভারত বরাবর সোনার পাখির দেশ ছিল। এই লক্ষ্মীনারায়ণ তো বিশ্বের মালিক ছিলেন, তাই না?
এরা কখন রাজত্ব করেছেন এও কেউ জানেই না। আজ থেকে 5,000 বছর পূর্বে এদের রাজ্য ছিল। এরপর তাঁরা কোথায় গেলেন? তোমরা বলতে পারো এনারা 84 জন্ম ভোগ করেছেন। এখন তারা তমপ্রধান হয়েছে, আবারও বাবার দ্বারা শতপ্রধান হচ্ছেন। ততোত্তম, তোমরাও সেই রূপ হও। এই জ্ঞান একমাত্র বাবা ছাড়া কোনো সাধুসন্ত ইত্যাদি দিতেই পারেন না। সে হলো ভক্তি মার্গ, আর এ হলো জ্ঞান মার্গ। বাচ্চারা, তোমাদের কাছে যে ভালো ভালো গান আছে তা যদি তোমরা শোনো তাহলে রোমাঞ্চিত হয়ে যাবে। তোমাদের খুশির পারদ একদম চড়ে যাবে। এরপর এই নেশাও স্থায়ী থাকা চাই। এ হলো জ্ঞান অমৃত। ওরা মদ্যপান করে, তখন নেশা চড়ে যায়। এখানে তো এ হলো জ্ঞান অমৃত। তোমাদের নেশা চলে যাওয়া উচিত নয়, সর্বদা চড়ে থাকা উচিত। তোমরা এই লক্ষ্মী নারায়ণকে দেখে কত খুশি হও। তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে আবার শ্রেষ্ঠাচারী হচ্ছি। এখানে দেখেও যেন তোমাদের বুদ্ধিযোগ বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারের প্রতি লেগে থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁদের আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারা তাঁদের মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার পয়েন্ট 1। বিকর্মাজিত হওয়ার জন্য যোগ বলের দ্বারা বিকর্মের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। এখানে দেখেও যেন বুদ্ধিযোগ বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারের প্রতি লেগে থাকে। বিকর্মাজিত হওয়ার জন্য যোগ বলের দ্বারা বিকর্মের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে। এখানে দেখেও যেন বুদ্ধিযোগ বাবা আর তার অবিনাশী উত্তরাধিকারের প্রতি লেগে থাকে। পয়েন্ট 2। বাবার উত্তরাধিকারের সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করতে হলে প্রকৃত সন্তান হতে হবে। এক বাবার শ্রীমতেই চলতে হবে। বাবা যা বোঝান তা নিজে বুঝে অন্যদেরও বোঝাতে হবে। বাবার উত্তরাধিকারের সম্পূর্ণ অধিকার প্রাপ্ত করতে হলে প্রকৃত সন্তান হতে হবে। এক বাবার শ্রীমতেই চলতে হবে। বাবা যা বোঝান তা নিজে বুঝে অন্যদেরও বোঝাতে হবে। বাবার মধুর বরদান। দিব্য বুদ্ধির লিফটের দ্বারা 3 লোকে বিচরণকারী সহজযোগী ভব। দিব্য বুদ্ধির লিফটের দ্বারা 3 লোকে বিচরণকারী সহজযোগী ভব। সঙ্গম যুগে সকল বাচ্চাদের দিব্য বুদ্ধির লিফট প্রাপ্ত হয়। এই ওয়ান্ডারফুল লিফট দ্বারা 3 লোকের যেখানে চাও সেখানে যেতে পারো। কেবল স্মৃতির সুইচ অন করো তো সেকেন্ডে পৌঁছতে পারবে। আর যতটা সময় যে লোকে অনুভব করতে চাও ততটা সময় সেখানে স্থিত থাকতে পারবে। এই লিফটকে ইউজ করার জন্য অমৃত বেলা কেয়ারফুল হয়ে স্মৃতির সুইচকে যথার্থ রীতি সেট করো। অথরিটি হয়ে এই লিফটকে কাজে লাগাও, তাহলে সহজযোগী হয়ে যাবে। পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। আজকের স্লোগান, মনকে সদা আনন্দে রাখা, এটাই হলো জীবনে বেঁচে থাকার কলা। মনকে সদা আনন্দে রাখা, এটাই হলো জীবনে বেঁচে থাকার কলা। আজকের অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্তবাসীর ডাবল অর্থ আছে, কেবল বাইরের একান্ত নয়। একের অন্তে হারিয়ে যাওয়াও হলো একান্ত। না হলে কেবল বাইরের একান্ত হলে তো বোর হয়ে যাবে, বলবে যে জানি না দিনটা কেমন যাবে। কিন্তু এক বাবার অন্তে হারিয়ে যাও, যেরকম সাগরের তলায় চলে যায় তো কত খাজানা প্রাপ্ত হয়। এই রকম
একের অন্তে চলে যাও, অর্থাৎ বাবার থেকে যা কিছু প্রাপ্তি হয়েছে সেগুলির চিন্তনে হারিয়ে যাও। আচ্ছা, ওম শান্তি।